আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। ঢাকা ক্ষতির জন্য কারা দায়ী? আগে ভিডিওটা দেখে এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকাশ করছে। অন্যদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধিকার প্রমাণের মুহূর্তে শিক্ষামন্ত্রী ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি শুরু হয়েছে। এই আন্দোলনটা হয়েছে কেন জানেন? শিক্ষামন্ত্রীর একটা কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য। যেমন শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছে, এটা নিয়ে স্লোগান হয়েছে। আপনারা জানেন যে ছাত্রীরা সবাই রাজপথে নেমেছে। সারা দেশে যখন মানুষ বন্যায় কবলিত, ঢাকার অনেক শহর, আসলে এই ঢাকাকে মানে কারা কারা এত বড় ক্ষতি করেছে? আপনার আসেন যে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর। এখন থেকে এই পর্যন্ত প্রায় 54 বছর, কিন্তু ঢাকার কি আদৌ কোনো উন্নত হয়েছে? কি কি উন্নত হয়েছে? হয়তো বা রাস্তাঘাট, পোল নির্মাণ এগুলোই হয়েছে, কিন্তু এগুলা উন্নয়নের সাথে সাথে যে এই যে বর্জ্য নিষ্কাশন, ড্রেন, তারপর হয়েছে পানি, যাতে মানে বৃষ্টি হলেই মানে দেখবেন ঢাকায় যদি বৃষ্টি হয় দেখবেন অটো পানি হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। একদম মনে হয় যে ঢাকা রোডের উপর দিয়ে যে কোনো বড় ধরনের স্টিমার, ট্রলার, জাহাজও আপনি চালাই দিতে পারবেন, এমন পরিস্থিতি হয়। এই পরিস্থিতি নিয়ে ছাত্রদের আপনারা জানেন যে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা, এই পরীক্ষাটা তারা পিছানোর জন্য শিক্ষামন্ত্রীকে বলেছিলেন, কিন্তু তিনি একটা ফোনালাপে কটূক্তি করেছেন যে এখন বর্তমানে ছাত্রছাত্রীরা নাকি বয়লার মধ্যে নিয়ে মানে সারা বাংলাদেশের তোলপাল সৃষ্টি হয়েছে। তবে আমরা চাচ্ছি যে পরীক্ষাটা যদি একটু করে দিত। ঢাকা এই রাস্তাঘাট, অলিগলি, এই ড্রেন নিষ্কাশন, পানি নিষ্কাশন এবং ড্রেনগুলো, এগুলো কি করা উচিত ছিল না? 1971 সাল থেকে এ পর্যন্ত 54 বছরে আপনার অনেক এমপি মন্ত্রী এসেছেন, অনেক সিটি কর্পোরেশনে এসেছেন। আপনারা ধরেন বঙ্গবন্ধুর টার্ম থেকে বঙ্গবন্ধু গেল, জিয়াউর রহমান গেল, এরশাদ গেল, শেখ হাসিনা গেল, খালেদা জিয়া গেল, এখন আজকে তারেক রহমান। আসলে আমাদের দেশে এই যে পরিবর্তন, কবে পরিবর্তন হবে? আসলে এটা কিন্তু একটা মানুষের চিন্তাধারার একটা বিষয়। দেখেন, আমরা যে যাই বলি, যদি একটা মানুষের ইচ্ছা থাকে যে আমি এই দেশটাকে বিশাল একটা পরিবর্তন করব, আমি দেশের রাজনীতি থেকে শুরু করে একদম পরিবর্তন করতে হলে অবশ্যই তো রাজনীতিবিদদেরই করা লাগবে, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়, সরকার হয়। যাই হোক, এই যে মনে করেন এই পরিবর্তন দেওয়া যে দরকার, যদি মানসিক মানে কারো মন থাকে যে আমি এই দেশটা পরিবর্তন করব, তাহলে 5 বছরের বেশি একটা দেশ পরিবর্তন করতে সময় লাগে না। আর যদি আপনি দুর্নীতি করেন, মনে করেন 50 বছর 100 বছরে আপনার এই দেশের কোনো উন্নতি সাধন করতে পারবে। দেখেন, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে এই পর্যন্ত যত সরকার এসেছে, দুর্নীতির সাথে কোন সরকারটা আপনি জড়িত না? আপনি দেখান তো। এক এরশাদ হয়তো বা এতটা মানে দুর্নীতি ফেমাস হয় নাই, এবং আর একটা বলবো কি, জিয়াউর রহমান, এই দুইজন প্রেসিডেন্ট ছাড়া বাংলাদেশের আর যত প্রেসিডেন্ট আছেন সবার নামে দুর্নীতি আমরা ইতিহাস থেকে শুনে এসেছি। তা না হলে এই দেশটা এই 54 বছরে এখন পরিবর্তন হবে না, এটা কোনো কথা? দেখেন, এই যে ঢাকায় আপনারা জানেন যে বৃষ্টির পানিতে যে প্লাবিত, দেখেন পুরো বিবেকের অভাব। এগুলো কি বিবেক মানে কাজ? এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলো উচিত হয়নি যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। উনি একটা এডুকেটেড মানে হচ্ছে মিনিস্টার হয়ে কিভাবে এই সিচুয়েশন আমাদেরকে পরীক্ষাটা রাখলো, স্থগিত করলে ভালো হতো। ওনার কি শিক্ষামন্ত্রী হওয়ার অত যোগ্যতা আছে? দেখান একটু অবস্থাটা, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ অসুস্থ হবে, তার কোনো ইয়ে আছে, গ্যারান্টি আছে?
আমাদের দেখেন আমাদের এই জায়গায় কি অবস্থা পানি দিয়ে বৃষ্টির মধ্যেও। আমরা চাচ্ছি যে পরীক্ষাটা যদি একটু করে দিত আমাদের তাহলে সুবিধা হতো, কিন্তু আমাদের ওই সুবিধাটা দেয়নি। তো আমরা চাচ্ছি যে যদি সুবিধা দিতে আমাদের ভালো হয়। পিছাইলো না তো, আমরা তো আশা করছিলাম পিছাবে। পিছাইলো না তো, খুব খারাপ করছে। সেই 7টার সময় বাসা থেকে বের হয়েছে, 7:30টার সময়। মানে তারপরেও পরীক্ষা বাচ্চার ভালো হয় নাই। ঠিক আছে, আপনি পরীক্ষা কঠিন হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিস্থিতি একটু বিবেচনা করা আই থিঙ্ক উচিত। আপনাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে, স্ট্রেস মন্ত্রী না, সো আই থিঙ্ক একটু বিবেচনা করা উচিত যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তাদের হেলথের একটা বিষয় আছে। দ্যাটস ইট। আপনি তো গাড়িতে আসেন, আমাদের রিক্সায় আসতে হয়, সবাই রিক্সা পাওয়া যায় না, তো আর কিছু পাওয়া যায় না। যথেষ্ট নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। দেখেন, যে সরকারি আসে তাদের চিন্তাধারা থাকে কিভাবে মানে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করবে এবং কোটি কোটি টাকা বাংলাদেশের আত্মসাৎ করবে, সবার মানে পেটের চিন্তা। কিন্তু কেউ দেশের জন্য একটা প্রকৃতভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য মানে আগ্রহী না। যদি হয় এবার বাজেটটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এত বাজেট করে কী লাভ? উন্নয়ন কিসের উন্নয়ন? হাজার হাজার কোটি টাকা লোপাট করে। আপনারা শুনেছেন না ওই যে ইরানের ওই যে তেলের একটা ব্যাপার নিয়ে শাহরের কবি কী বলেছেন? সেখানে 5টা তেলের জাহাজের 4টার কাগজপত্রই ভুয়া। তাহলে এই যে বাণিজ্য মন্ত্রী যারা আছেন বা যারা মানে মন্ত্রী পরিষদে আছেন, আসলে তাদের ভূমিকা কী, তাদের কাজ কী? তারা আবার এগুলো স্বীকারও করে। আসলে লজ্জা শরম বলতে কিছু নেই এদের। যাই হোক, এবার আসি, ঢাকাকে এই ক্ষতি করলো কার? এই ঢাকা ক্ষতির জন্য এই যে পরীক্ষার্থীরা এখন পরীক্ষা নিয়ে যে জ্ঞানচাপ শুরু করেছে, এটা তো তাদের করা উচিত। কারণ বাংলাদেশের ক্যাপিটাল সিটি হয়েছে ঢাকা। সে ঢাকাকে আধুনিকরণ করা প্রয়োজন, ঢাকাকে উন্নয়ন করা প্রয়োজন। ড্রেন থেকে যত রাস্তাঘাট যাই সব কিছু একদম ফ্রেশ করা উচিত। কারণ ঢাকা হয়েছে আপনার এই বাংলাদেশের একটা নাম। এখন এই ঢাকাকেই যদি আপনি এভাবে মানে অবহেলিত করে রাখেন, তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে ভাই বলেন? প্রশ্ন আপনাদের কাছে। তবে আমি বেশি কথা বলতে চাই না। আমি মনে করি এই বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে, জাতীয় পার্টি এসেছে, এখন বর্তমানে কিন্তু জামাত তো হয়তো বা ক্ষমতায় আসবে আগামী টার্মে, হয়তো বা আসতে পারে। কিন্তু আমি প্রত্যেকটা রাজনীতি দলের কাছে একটা প্রত্যাশা করি যে যারাই রাজনীতি করেন বা সরকার গঠন করবেন, আপত্তি নেই, কিন্তু আপনারা এই দেশটাকে সৎভাবে পরিচালনা করার একটা চেষ্টা করবেন। দেখেন, এই দেশটা যদি সৎভাবে চলতে পারে বা সৎভাবে মানুষ আপনি গড়ে তুলতে পারেন, তাহলে দেশ অনেক আগে সিঙ্গাপুরের চেয়ে উন্নত হবে, দুবাইয়ের চেয়ে উন্নত হবে। দুবাই কবে স্বাধীনতা আলাদা হয়ে গেছে। দেখেন, আফগানিস্তান এই কবে স্বাধীনতা পেয়েছে। দেখেন তাদের টাকার মান কত বেড়ে গেছে, তাদের অর্থনীতি থেকে শুরু করে সব কিছু ঘুরে দাঁড়িয়েছে। আর এই বাংলাদেশ পুরো কাপাল বাংলাদেশের সকল মানুষের এই পুরো কাপাল। এই বাংলাদেশের কোনো উন্নয়ন নাই। ঢাকার এই যে ক্ষতি, এত বড় ক্ষতি যে বন্যা প্লাবিত হয়ে গেছে, পরীক্ষার্থীরা পরীক্ষা ঠিক মতো দিতে পারছে না, হলে যাইতে পারছে না, পানিতে মানে সব কিছু বেশি বেকার। এর জন্য কিন্তু আমাদের এই রাজনীতিবিদরাই দেয়। আমি মনে করি এই যারাই এই ক্ষমতায় এসেছেন, এই 54 বছরে যত সরকারেরই আমরা দেখেছি, একটা সরকারও তারা সঠিকভাবে তাদের কার্য সম্পন্ন করতে পারেনি। তবে এবার জনগণ হয়তো আবার ভিন্ন কোনো নতুন সরকারকে যদি নিয়ে আসতে পারে, তারা যদি সৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, হয়তোবা তাহলে দেখবেন দেশের উন্নয়ন হবে, নতুবা এই দেশের আর কোনো উন্নয়ন হবে না। তবে দেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা মানুষের মানে ভালো মন মানসিকতার দরকার, সৎ মন মানসিকতার দরকার বলে আমি মনে করি। শুধু সরকার কি না, প্রত্যেকটা নাগরিকেরও কিন্তু দায়িত্ব আছে সৎভাবে জীবনযাপন করার, সৎভাবে যাতে সরকারকে সহযোগিতা করা কিন্তু নাগরিকের দায়িত্ব বলে আমি মনে করি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনারা সবাই এই যে ছাত্রদের উপর অ্যাটাক না করে, আপনারা তাদেরকে বোঝান বা আপনারা আপনাদের মানে যে কাজগুলো আছে সৎভাবে করার চেষ্টা করুন। দেখবেন এই দেশ
শান্তশিষ্ট এবং একটা উন্নত কান্ট্রিতে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই যে যারা যারা এই ঢাকার ক্ষতি করেছে তাদের নাম কমেন্টে লিখুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ টিভিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।